আসসালামু আলাইকুম। আজকের ৯ নাম্বার ক্লাসে এক্সেলের কিছু কাজ দেখব। সেটা হচ্ছে প্রথমে আমরা এক্সেলে চলে যাই। যাওয়ার পরে এখানে আমরা আজকে কিছু ইনফরমেশন টাইপ করে রেখেছি। এই জায়গায় আমরা দেখব হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখন এই শর্ট অ্যান্ড ফিল্টারের যে কাজটা সেটা কি আমরা দেখব। শর্টের কাজ হচ্ছে শর্টিং করা। শর্টিংটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আকারে কোনো কিছু সাজানোকে বলা হয় অ্যাসেন্ডিং, আবার বড় বড় থেকে ছোট আকারে সাজানোকে বলা হয় ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে হচ্ছে কোনো কিছু ছোট সিরিয়াল থেকে বড় সিরিয়ালে সাজানো, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর বড় সিরিয়াল থেকে ছোট সিরিয়ালে সাজানো, এটা হচ্ছে ডিসেন্ডিং। তাহলে আমরা এখানে শর্টে যাই, আর ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই জিনিসটাই এখানে শর্ট লেখা আছে। এ টু জেড মানে হচ্ছে এ শুরুতে ছোট আর জেড বড়। এ থেকে জেড পর্যন্ত এভাবেও সাজানো যায়, আবার জেড থেকে এ পর্যন্ত এভাবেও সাজানো যায়, উপর থেকে নিচে অথবা নিচে থেকে ওপরে। এবার আমি এখানে এই জিনিসটাকেই সিলেক্ট করে নেই। আমি যতটুকু এরিয়ার মধ্যে কাজ করব, যে এই ডেটাগুলো নিয়ে কাজ করব, এই ডেটাগুলো সিলেক্ট করে নিলাম। এবার এখানে শর্টে গিয়ে দেখেন, এখানে এবার শো করছে কি শর্ট স্মল টু লার্জ, মানে ছোট থেকে বড়, আবার শর্ট লার্জেস্ট টু স্মল, বড় থেকে ছোট। এখন আমি এখান থেকে এই স্মল টু লার্জ, এখন তো এই যে দেওয়াই আছে স্মল টু লার্জ, যেমন 1 2 3 এভাবে সিরিয়ালি সাজানো আছে। তাহলে আমি এবার এটা একটু চেঞ্জ করি, লার্জ টু স্মল। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লার্জ টু স্মল চলে আসছে, 24 23 22 21 20 19 18। এবার আমি যদি আবার উল্টাটা করি, এবার দিচ্ছি স্মল টু লার্জ মানে ছোট থেকে বড়, এখানে কিন্তু আবার ছোট থেকে বড় আকারে হয়ে গেছে। আবার এইটাকে আমরা কাস্টম শর্টিং করতে পারি। কাস্টম শর্টিং হচ্ছে ধরে ধরে নির্দিষ্ট একটা কলাম, আমরা যদি চাই এই কলামে শর্টিং করব, তাহলে এই কলামটা শুধু এই কলামটা সিলেক্ট করে এটার মধ্যে শর্টিং করতে পারবো। আমরা এবার কাস্টম শর্টিং এ চলে গেলাম। কাস্টম শর্ট এখানে যে এই যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলাম ওয়াইজ আমরা কিন্তু শর্টিংটা করতে পারবো। এর জন্য এখান থেকে শর্টের যে নামটা, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া ছিল, এবার আমরা যদি চাই এই যে বয়স অনুযায়ী শর্টিং করব, তাহলে এখানে এজ সিলেক্ট করে দিতে পারি। এজ সিলেক্ট করার পর এখানে এই অর্ডার কোন অর্ডারে হবে, স্মল টু লার্জ না লার্জ টু স্মল। আচ্ছা, স্মল টু লার্জ দিলাম। দেওয়ার পরে এবার এখানে আছে কত, 35 30 28 20, বড় থেকে ছোটর দিকে আছে। আমরা এবার স্মল টু লার্জ দিলাম। এখানে দেখেন সবচেয়ে কম বয়সের যিনি আছেন সে কিন্তু একদম আগে চলে আসছে। যে এখানে যে ডাবল ডেটা আছে এটা কেটে দিই। এবার ঠিক আছে। এখন আমরা এটাকে আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে শর্টে যাচ্ছি, ফিল্টার এন্ড শর্ট, কাস্টম শর্ট। এরপরে আমি এজ দ্বারা করতে পারলাম। এরপরে আমি যদি যাই এখান থেকে সিটি এ টু জেড, এই যে টেক্সট, এই টেক্সট গুলা কিন্তু এ থেকে জেড আকারে সাজানো হয়, তাই এ টু জেড কিন্তু। আর নাম্বার হইলে স্মল টু লার্জ, লার্জ টু স্মল এভাবে লেখা থাকে। আর যদি ক্যারেক্টার হয়, এখানে সিটি কিন্তু ক্যারেক্টার, যার জন্য এভাবে দেখাচ্ছে। এখন আমরা এ টু জেড যদি দেই, তাহলে এই লেটারের ওয়ার্ডের যে প্রথম অক্ষরটা, সেই প্রথম অক্ষরটা
কোন অক্ষর দ্বারা শুরু, যেমন ঢাকা ডি দ্বারা শুরু, তাহলে ডি এর পরে কি যে অক্ষরের ওয়ার্ডটা আছে ওই অক্ষরের ওয়ার্ডটা আসবে। আবার যদি উল্টা দেই তাহলে মানে এবিসিডি থেকে এ থেকে জেড পর্যন্ত অক্ষরের ও ওয়ার্ডের যে অক্ষরগুলো আছে এই অক্ষরের প্রথম লেটারটা যে বর্ণ দিয়ে শুরু ওই বর্ণটা অনুযায়ী সাজাবে। ওই বর্ণটা শেষেরটা শেষে দেখাবে, আগেরটা আগে দেখাবে। তাহলে আমরা এ টু জেড দিলাম, তাতে আচ্ছা জেড টু এ দিলাম। দেখেন এখানে আর সিরিয়ালটা কিন্তু সর্বশেষ আছে, তারপরে আছে হচ্ছে পি, তারপরে আছে এম, এভাবে সিরিয়ালি কিন্তু চলে আসে। এখানে দেখেন এই সিরিয়াল নাম্বার কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা অনুযায়ী প্রত্যেকটা ডেটা রোয়ের ডেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে শর্টে গেলাম, কাস্টম শর্ট, এরপরে এখানে এ টু জেড থাকলো, কিন্তু আমি এইটা এভাবে প্রত্যেকটা ফিল্ড ওয়াইজ কিন্তু শর্টিংটা করতে পারবো। পরে আমি এখান থেকে স্মল টু লার্জ দিয়ে দিলাম, এই সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু শর্টিংটা হয়ে গেল। এবার এখান থেকে ফিল্টারের কাজ কি, এই শর্টিং এর কাজটা বা ফাইন্ডিং এর কাজটা ফিল্টার দ্বারা কিন্তু করা যায়। এর জন্য আমরা কি করব, এখান থেকে নির্দিষ্ট কোনো ডেটা যদি একই ব্যক্তির নাম কয়টা আছে অথবা একই ধরনের ডেটা কতগুলো আছে সেটা খুঁজে বের করার জন্য কিন্তু আমরা এই ফিল্টারটা ইউজ করতে পারি। এই ফিল্টারে যাইয়া এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যেখানে একটা করে অ্যারো চলে আসলো প্রত্যেকটা হেডিং এর পাশে। এখন এই অ্যারো ধরে ধরে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো। কিভাবে, যেমন এই নেমের যে অ্যারো আছে, নেমের অ্যারোতে ক্লিক করে যেখানে অল সিলেক্ট আছে, আমরা এখান থেকে যেমন এই কামাল নামে কতজন আছে সেটা আমরা দেখতে চাই, তাহলে কামালে ক্লিক করে ওকে করলাম। এই যে দেখেন কামাল নামে এই কয়জন ব্যক্তি আছে, তাদের টোটাল ডেটাটা আমরা কিন্তু একবারে দেখলাম। আবার এখান থেকে সিলেক্ট করে যে কামাল এবং আলী এই দুইটা ব্যক্তি কতজন আছে, এই দুইটা নামে কতজন ব্যক্তি আছে তাদের সকল ডেটা কিন্তু আমরা এখানে খুঁজে বের করে ফেললাম। আবার এখান থেকে আমরা সিলেক্ট অল দিয়ে দিলে কিন্তু সবগুলাই চলে আসবে। আবার আমরা যদি চাই যে নির্দিষ্ট একটা ডেটা, যেমন এটা এখান থেকে এ পজিটিভ, যেমন আমাদের ব্লাড অনেকগুলো ডেটা আছে, এখন এখান থেকে এ পজিটিভ ব্লাড লাগবে, তাহলে এ পজিটিভ কার কার আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে সার্চ করে নিতে পারি যে আমাদের অফিসের এই ব্যক্তির এ পজিটিভ আছে, তাদের সাথে যোগাযোগ করো। এভাবে কিন্তু নির্দিষ্ট কোনো ডেটাকে আমরা ফিল্টার করে খুব ইজিলি বের করে ফেলতে পারি। আবার অল দিয়ে দিলাম। এরপরে কান্ট্রি অথবা সিটি, যেমন ঢাকা সিটির মধ্যে কে কে আছে এটা আমাদের খুঁজে বের করা দরকার, তাহলে এই যে ঢাকাটা সিলেক্ট করে ওকে করে দিলাম যে এই ব্যক্তিগুলা ঢাকা সিটিতে বসবাস করে। এরপরে আবার আমি এখানে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট অল দিয়ে ওকে করে দিলাম, সবগুলা ডেটা কিন্তু চলে আসলো। এরপরে আমরা যদি চাই এই ফিল্টারের যে অপশনটা আছে এটা উঠিয়ে ফেলবো, তাহলে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটাও সিলেক্ট করতে পারি বা এইটুকু করতে পারি, করে এখান থেকে এই ফিল্টারে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এই ফিল্টারের যে অপশনগুলো ছিল এটা চলে গেল। আমরা এইভাবে ফিল্টারের অপশন দিতেও পারি আবার উঠায়ও দিতে পারি, আমি দিয়ে রেখে দিলাম। তো বা এখান থেকে এই ফিল্টারে গিয়ে আচ্ছা এর পরের যে এইটা আছে আমরা সেটা দেখব। ফাইন্ডের কাজ হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। আমরা এখানে এই
ফাইন্ডে গেলাম, যাওয়ার পরে ফাইন্ড অপশনে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম খুঁজে বের করব, যেমন রিতা। রিতা এই ব্যক্তি, এই রিতা কোথায় কোথায় আছে, এই যে ফাইন্ড নেক্সট, আমরা কিন্তু এই যে এখানে দেখে ফেললাম যে রিতা এখানে আছে। আবার ক্লিক করি, আর কোথায় আছে, এখানে আছে 10 নাম্বার সিরিয়ালে আছে, এরপরে আছে 16 নাম্বার সিরিয়ালে। এরপরে এভাবে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারি ফাইন্ড এর মাধ্যমে, অথবা যে কোনো এখান থেকে যে কোনো একটা সেল ধরে ধরে কিন্তু খুঁজে বের করতে পারি যে রিতা কোথায় আছে, অথবা অফিস বয় কে কোথায় আছে সেটাও খুঁজে বের করতে পারি, অথবা এখানে এই প্রফেশনে নির্দিষ্ট একটা প্রফেশনে কে কে আছে সেটাও খুঁজে বের করতে পারি। কেটে দিলাম। এরপরে এখান থেকে রিপ্লেসে গেলাম। রিপ্লেস হচ্ছে যে এই যে আমরা একটা নাম, যেমন এখানে দেওয়া ছিল একটা, আমি এটা কেটে দিয়ে নতুন একটাই দিব, যেমন ফাইন্ড হোয়াট, কোনটা খুঁজে বের করব, এখান থেকে আমরা যে কোনো একটা খুঁজে বের করি। মিথুন। মিথুন এটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে ঝর্ণা দ্বারা, মানে মিথুনের জায়গায় ঝর্ণা বসে যাবে। তাহলে আমরা এখান থেকে কি দিব, রিপ্লেসে ক্লিক করব। আচ্ছা, আমি আরেকটা ডেটা নিই, রিপ্লেস। এখানে এটাই থাক। যেখানে দেখেন যেটা আলী ছিল, আলীর জায়গায় কিন্তু ঝর্ণা হয়ে যাচ্ছে, এই যে একটা হয়েছে, এই একটা হয়েছে, আর এইভাবে একটা একটা করে সব জায়গায় কিন্তু আমি করে দিতে পারি আলীর জায়গায় ঝর্ণা। এরপরে রিপ্লেস অল যদি দেই, তাহলে একবারে যত জায়গায় এখানে আলী আছে সব জায়গায় কিন্তু এখানে ঝর্ণা চলে আসবে। এখানে যদি 5000 জায়গায় থাকে, সব জায়গায় এক ক্লিকের মাধ্যমে এটা হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা নির্দিষ্ট টেক্সট ধরে ধরে এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিবেন, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।